ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি.অনিমেষ। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো চলো দেখো আমি এটা কি কেটেছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি কুমড়ো শাক, দেখো সেটাই আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এটা বানাই। তো চলো আমি এইভাবে কেটে নিই ছোট ছোট করে। কালকে বাজার থেকে আমরা এগুলো কিনে নিয়ে আসছি। দেখো আমি সব পাতা কেটে নিয়েছি, ওটাকে ধুয়ে নেব। এইভাবে চটকিয়ে ধুলে কি হয়, এই যে আলটা থাকে সে আলটা কেটে যায়। তো এটা শাকটা আমার ধোয়া হয়ে গেছে, জল ঝরাতে দেবো আমি। তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর নেব রসুন, দুটো কাঁচা লঙ্কা, দুটো বা তিনটে, তোমরা বেশি খেলেও দিতে পারো, অসুবিধা নেই। আর নিয়ে নেবো জিরে, কাঁচা জিরে। দেখো জিরে নিয়ে নিয়েছি, এবার আমি একটা করে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। রেডি করে নিয়েছি। এই রেসিপিতে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো ও সরষের তেলও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। যেহেতু আমি সাদা তেল ব্যবহার করছি, ভাজা হয়ে গেছে। এবার কুমড়ো শাকটা আমি দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশি হলুদ যেহেতু লাগে না, অল্পতেই ঠিক আছে। আর পরিমাণ মতো নুন। এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো। এবার আমি ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য, যেহেতু একটু সিদ্ধ না হলে এটাকে আমি বাটতে পারবো না। অলরেডি 2 মিনিট হয়ে গেছে, এটাকে আমি আরেকবার নেড়ে চেড়ে দেবো। এটাকে আমি আর ঢেকে দেবো না, যেহেতু অনেকটা হয়ে আসছে। এবার আমি এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নেবো এটাকে। তো চলো আমি একটু ভেজে নিই। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো এটাকে আমি শিলে বাটবো।
একটু একটু করে নিয়ে নিয়ে শিলে বাটবো। বাটা হয়ে গেছে দেখো, এটাকে আমি নামিয়ে নেবো একটা বাটিতে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে।